আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব একটি নতুন রান্না, চাইনিজ স্টাইলে কলমি শাক ভাজি, যা সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। যারা চাইনিজ খাবার পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে কড়াই গরম করে নেব, এরপর এতে পরিমাণ মতো তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে দেব রসুন কুচি। এরপর এটাকে আমরা কিছুক্ষণ হাতা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এই রান্নার উপকরণ একদম সাধারণ, কিন্তু এর স্বাদ হবে ইউনিক এবং অসাধারণ। এরপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আবারও আমরা রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবো। আমাদের সকলের বাড়িতে একটাই সমস্যা, বাড়ির ছোটরা কিছুতেই শাক খেতে চায় না। তারা সব সময় বাইরের খাবারের প্রতি একটু বেশি আগ্রহী, যা তাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। কিন্তু আপনি যদি এই শাকটা এইভাবে রান্না করেন, তাহলে আপনার বাচ্চা এটা খেতে ভীষণ পছন্দ করবে। এরপর আমরা কড়াইতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাক। প্রথমে কড়াইতে শাকগুলোকে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে, কিন্তু কিছুক্ষণ পর শাকটা পরিমাণে কম হয়ে গেলে আর কোনো সমস্যাই হবে না। যতক্ষণ না পর্যন্ত শাকটা নরম হচ্ছে আর পরিমাণে কম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে শাকটাকে নাড়তে থাকবো। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কেরোটিন, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। কলমি শাকে থাকা আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থ রক্তে থাকা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এছাড়া কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যতাকেও দূর করে। কলমি শাকে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার থাকার কারণে এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি মাত্র শাক গ্রহণ করে আপনি কত ধরনের উপকার পাচ্ছেন। এরপর শাক যখন একটু নরম হয়ে আসবে, আমরা এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর আমরা শাকের সঙ্গে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা অনেক কম সময় হয়, তাই এরপর যদি আপনি কোনো ব্যস্ততার মধ্যে থাকেন আর আপনার হাতের কাছে থাকে এই শাক, তাহলে ভুলবেন না এই রেসিপিটি বানাতে। যতক্ষণ না পর্যন্ত শাকটা ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হাতা দিয়ে ভালো করে এই শাকটাকে নাড়াতে থাকতে হবে। এই শাকের রেসিপিটি অন্তত একবার ট্রাই করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না। এরপর আমরা কলমি শাকে উপর থেকে চেরাই করা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। এরপর আমরা কাঁচামরিচটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কড়াইতে শাক থেকে কিছুটা পরিমাণ পানি বেরিয়েছে। যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের পানিটা শুকোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকব। এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে সেটাতে একটু পানি নিয়ে ভালো করে গুলে নিন, আর সেটাকে আমরা এবার কড়াইতে দিয়ে দেব। এই পানিটা আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দেবেন, যাতে করে পানিটা খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়। এরপর আমরা সেই কর্নফ্লাওয়ার গোলা পানিটার সঙ্গে শাকটাকে ভালো করে মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার গোলা পানিটা শাকে ব্যবহার করার ফলে শাকের টেস্টটা আগের তুলনায় আরও অনেক বেশি ভালো হবে। এবার আমরা রান্নার একেবারে অন্তিম পর্বে চলে এসেছি। আমাদের কলমি শাক ভাজি পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। এবার আমরা একটি প্লেটে কলমি শাক ভাজিটাকে তুলে নেব। আজকের এই স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আবারও হাজির হব নতুন, ইউনিক এবং অসাধারণ কিছু রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, রান্না করুন এবং আমাদের পাশে থাকুন।